আজকে পাঞ্জাবি পাটিওয়ালা পায়জামা কাটিং করব আমরা। তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নেব আগে। দেখতেই পাচ্ছ কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি। এখানে কাপড়টা কেটে নিয়েছি 34 ইঞ্চি। তারপরে ওপর থেকে একটা সোজা দাগ টেনে দেব আমরা। সোজা করার জন্য 7 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে দেব, দাগ থেকে ধরে 38 ইঞ্চিতে দাগ দেব। আর 1.5 ইঞ্চি পায়ের মৌরির জন্য দাগ দেব। উল্টো সাইডেও 7 ইঞ্চি উপর বেল্টের জন্য ছেড়ে দিয়ে 38-এ দাগ দেব, আর একটা 1.5 ইঞ্চি দূরে দাগ দিয়ে আমরা সোজা করে নেব দাগটাকে। মৌরির জন্য 12 ইঞ্চি রাখবো, 12 ইঞ্চি 6 ইঞ্চিতে দাগ দেবো, 1 ইঞ্চি এক্সট্রা দাগ দেব মার্জিং এর জন্য। এবার আমরা এটাকে একটা সাইডে রেখে দেব। তার আগে আমাদের এটাকে কলি দিতে হবে। এখানে আছে 34 ইঞ্চি, 40 ইঞ্চি কাপড় আমরা ডবল ভাঁজ করে কেটে নেব আগে। দেখতেই পাচ্ছ আমরা নিচে কাপড়টাকে বিছিয়ে নিয়েছি ডবল ভাঁজে। টেবিলে আসছিল না তাই নিচে বিছিয়ে আমরা যে কাপড়টাকে মিডিলের জয়েন্টের জন্য রেখেছিলাম সেটাকে এখানে সমান করে কোমরের দিকটায় সমান করে নিচের মৌরি থেকে হাইয়ের জন্য উপরে 7 ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে দিয়ে 15 ইঞ্চিতে দাগ দেব। এই 15 ইঞ্চি থেকে পায়ের মৌরি অবধি একটা সোজা দাগ টেনে দেব আমরা। দেখতেই পাচ্ছ দাগটা আমরা দিয়ে দিয়েছি। এবারে এটাকে কেটে নিতে হবে। দাগ দিয়ে আমরা এটাকে কেটে নেব। তারপরে এটাকে ভাঁজ করে রেখে দেবো একটা সাইডে। আর এই 2 পাত এটাকে সাইডে সরিয়ে দেবো, এটাকে ঘুরিয়ে নেব। আর একটা আমাদের 4 পাত লাগবে মোট। আগের যে 2 পাতটা ওটাকে নিয়ে এর উপরে আমরা বিছিয়ে দেব, বিছিয়ে সমান করে নেব চারিদিকে। দেখতেই পাচ্ছ আমরা চারিদিকে সমান করে নিয়েছি। এবারে যে ওপরের দিকে এক্সট্রা রয়েছে কাপড়টা ওটাকে আমরা কেটে দেব, ওটাকে কেটে সোজা করে নেব। আর সেন্টারের জন্য এখানটায় 2 ইঞ্চি ডিপ করে গোল রাউন্ড শেপ করে দেব। এটাকে ভাঁজ করে এবারে রেখে দেব। এবারে আমাদের কাটতে হবে বেল্ট। আমরা 4টে কলি কেটেছি, এটা জয়েন্ট দিতে হবে, তবেই পাঞ্জাবি পাটিওয়ালা ভালো করে ঘের হবে, দেখতে ভালো লাগবে। এই যে কাপড়টা আমরা কেটেছিলাম এটা মাঝখানে থাকবে, 2 সাইডে 2টো করে 4টে জয়েন্ট হবে, এইরকম ভাবে জয়েন্ট হবে, দেখে নাও। এটা 4 ভাঁজ ছিল, এটাকে একটা মাঝখান থেকে আমরা কেটে দেব। দুটোর দুদিকে 2টো করে জয়েন্ট এসে যাবে। 4 পাত আমরা কলি কেটেছি, এটাও 4 পাতে জয়েন্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের পায়জামা কাটিং হয়ে গেছে। এবারে আমাদেরকে বেল্ট কাটিং করতে হবে। চলো বেল্টটা কাটিং করে নিই। বেল্ট কাটিং করার জন্য আমরা কাপড়টাকে বিছিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমরা 9 ইঞ্চি বেল্টের জন্য তার দাগ দিয়ে কেটে নেব। 7 ইঞ্চি বেল্ট রেডি হবে, 2 ইঞ্চি মোড়ার জন্য থাকবে কোমরে দড়ির জন্য। 7 ইঞ্চি রাখার জন্য আমাদেরকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 9 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার এটাকে আমরা কেটে নেব। আমাদের হিপ আছে 36 ইঞ্চি, ওতে 8 ইঞ্চি এক্সট্রা দিয়ে 44 ইঞ্চি হিপ তৈরি করতে হবে। এটা আছে 20 ইঞ্চি, আরো আমাদের 4 ইঞ্চি এক্সট্রা কাপড় লাগবে। তার জন্য আমরা এখান থেকে 4 ইঞ্চি কাপড় নিয়ে নেব। দেখতেই পাচ্ছ পাঞ্জাবি পাটিওয়ালা আমাদের কাটিং রেডি হয়ে গেছে। এবারে শুধু সেলাই করলেই হয়ে যাবে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।